তাহলে যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল বাউন্ডেড হলে কম্প্যাক্ট হবে, এটা আমরা দেখাতে চাই। ঠিক আছে, এই সেটটা, এই থিওরিটাকেই বলা হয় কি, হাইনি-বোরেল থিওরেমও বলা যায়। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে কি, স্যার এটাই হাইনি-বোরেল থিওরেম? হ্যাঁ, এটাকেই বলা হয় হাইনি-বোরেল থিওরেম। স্যার না জিনিসটা না না, অনেক সরি ছোট সরি, কিন্তু। এটা হাইনি-বোরেল না। এটা যখন ক্লোজ সেট যখন করবো তখন হাইনি-বোরেল, সরি, এটা হাইনি-বোরেল না। মানে ইন্টারভ্যালটার জায়গায় ক্লোজ সেট হবে তখন হাইনি-বোরেল হবে। তখন হাইনি-বোরেল হবে, হ্যাঁ ঠিক, এটা নয়। তো এইটা আমরা এবার প্রুফ করব। তাহলে প্রুফ করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ওপেন কভার নিতে হবে, দেখাতে হবে যে তার একটা ফাইনাইট সাব কভার এক্সিস্ট করবে। ঠিক, আমরা কি করব, আমরা কন্ট্রাডিকশন মেথডে যাব। কন্ট্রাডিকশন মেথডে তাহলে আমরা কি করব, কন্ট্রাডিকশন মেথডে দেখাবো যে একটা আমি ওপেন কভার পাবো, মানে আমরা দেখাতে চাইবো যে গায়ের জোরে বলছি যে এটা কম্প্যাক্ট হবে না, তার মানে কি, মানে একটা ক্লোজ ইন্টারভাল কম্প্যাক্ট হবে না, তার মানে কি, যে কোনো একটা ওপেন কভার থাকবে যার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। ঠিক আছে, এইটা আমরা ধরবো, ধরে নিয়ে দেখাবো যে এই যেটা ধরলাম সেটা ভুল ধরলাম। ঠিক আছে, তো আমরা কি লিখব, যে লেট জি বি এ কালেকশন অফ ওপেন সেটস G alpha such that alpha belongs to capital lambda in R that such that ki this G covers, ঠিক আছে, এটা কভার করছে। আমরা দেখাবো যে এর দেখাতে চাইছি যে এর একটা সাব কভার থাকবে, ফাইনাইট সাব কভার থাকবে। তো আমরা ধরলাম, গায়ের জোরে ধরলাম যে ইফ পসিবল, যদি let there is no finite subcover of G। ঠিক আছে, তাহলে আমরা দেখাতে চাইছি যে ধরে নিলাম যে এর কোনো ফাইনাইট সাবকভার নেই। ব্যাপারটা ভালো করে বোঝো। এবার আমরা কি করব, এখানে আমরা ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেম লাগাবো। ওকে, তো কিভাবে আমরা ক্যান্টারস ইন্টারসেকশন লাগাবো, দেখো, যে আমি ধরলাম যে ফাইনাইট সাবকভার নেই, তার মানেটা কি, যে কোনো এখান থেকে যদি তুমি ফাইনাইটলি মেনি জি আলফা নাও, তাদের ইউনিয়ন করে পুরো এ বিকে লেখা যাবে না, পুরো ইন্টারভ্যালটাকে কভার করা যাবে না, এটাই তো তার মানে। এই জায়গাটা বুঝেছো কিনা তোমরা বলো। ঠিক আছে, এবার আমরা যেটা করব, আমি একটা জিনিস ভাবছি, যেখানে যদি আমি বাউন্ডেড ক্লোজড ইন্টারভাল না দিয়ে যদি আমি সেট দিয়ে দিই না, তাহলে থিওরামটা পুরো একই রকম চলে যাবে। আচ্ছা যাই হোক, ওটা বাদ দিচ্ছি এখন। সেটাই দিন। হ্যাঁ, মানে পুরো হাইনি-বোরেল থিওরেম যদি প্রুফ করিয়ে দিই, তাহলে এইটাও ওর মধ্যে ঢুকে যাবে, একই রকম প্রায় প্রুফটা। হ্যাঁ স্যার, তাহলে স্যার সেটাই দিয়ে দিন, তাহলে হাইনি-বোরেল হয়ে যাচ্ছে। হাইনি-বোরেল হয়ে যাবে। আচ্ছা ওটা বাদ দিই, এটাই আগে দেখো, একটু মডিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো, এইবার ব্যাপারটা হচ্ছে যে দিস there is no finite subcover of G। আচ্ছা,
এবার আমরা কি করলাম, এইটাকে দুই ভাগে ভাগ করে দেবো। প্রথমে বলবো লেট I1 ইকুয়ালস টু এবি, এটার নাম দিলাম I1। আচ্ছা এবার এবার কি হবে, এটাকে না আমি দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমি এইভাবে বলতে পারি যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভ্যালস a2 a plus b by 2 and a plus b by 2 by comma b has no finite subcover। দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে তোমার এখানে a আছে, এখানে b আছে, ঠিক? এটা b, তাহলে এই পুরো সেটটাকে আমি কি ফাইনাইটলি মেনি জি দিয়ে কভার করতে পারছি না, ঠিক আছে? তার মানে আমি এটা বলতে পারি যে এইটাকে যদি আমি দুই ভাগে, দুটো ইন্টারভ্যাল পাবো, একটা এখান থেকে এত দূর আর একটা এখান থেকে দূর। আমার ক্লেম হচ্ছে যে এদের মধ্যে অ্যাটলিস্ট কোনো একটাকে আমি ফাইনাইটলি মেনি জি দিয়ে কভার করতে পারবো না। যদি দুটোকেই ফাইনাইটলি মেনি জি দিয়ে কভার করা যায়, তাহলে তাদের ইউনিয়ন নিলে পুরো এ বিটাকে কভার করা যাবে। ধরো এইটুকুর নাম দিচ্ছি আমি J1 আর এটার নাম দিচ্ছি J2। ধরো J1টা তোমার আছে G1 G2 ইউনিয়ন G3-র মধ্যে আছে, আর J2টা ধরো G4 G5 ইউনিয়ন G6-এর মধ্যে আছে, ঠিক? তাহলে দেখো, তাহলে আমি বলতে পারি না যে আমার ক্লোজ এই J1 আর J2-র ইউনিয়নটা এই 6টার মধ্যে আছে, ঠিক কিনা? তার মানে আমি যদি ধরে নিই যে এই J1টা ফাইনাইটলি মেনি জি এর মধ্যে থাকবে এবং J2টাও যদি ফাইনাইটলির মধ্যে থাকে, তাহলে তাদের ইউনিয়নটা আর J1 আর J2-র ইউনিয়নটাকে পুরো ক্লোজড এবিটা, তাহলে পুরো ক্লোজড এবিটা ফাইনাইটলি মেনি জি এর মধ্যে থেকে যাবে। মানে দুটো ফাইনাইট সেটের ইউনিয়ন করলে কি হয়, ফাইনাইটই তো হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু আমি জানি যে ক্লোজড এবির কোনো ফাইনাইট সাবকভার নেই, মানে তাহলে কি হবে, এই J1 আর J2-র মধ্যে অ্যাটলিস্ট একটা তো পাবো যার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না। এই জায়গাটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলো এই জায়গাটা বুঝেছো কিনা, আমাকে রিপ্লাই দাও। ঠিক আছে স্যার। মানে আমি আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যার ঠিক নেই সে আমাকে শুধু বলবে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এইবার আমি জানি না যে কোনটার ফাইনাইট সাবকভার নেই, হতে পারে একটার আছে একটার নেই। এবার যেটার নেই সেটাকে নাম দিচ্ছি I2। আমি বলেছি কি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভালস ডাজ নট হ্যাভ ফাইনাইট সাবকভার। হ্যাঁ, লেট আস স্যার স্যার হ্যালো স্যার, ওই J2টা স্যার নিচ দিকটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ওইটাই বলছি, J2টা নিচের দিকে চলে গেছে স্যার দেখা যাচ্ছে না, মানে নামটা দেখা যাচ্ছে তো, আচ্ছা ওইটা বুঝে দেখা যাচ্ছে না ওই জায়গাটা। ওই J1 আর J2টা মানে কাটা কাটা দেখাচ্ছে, মানে আমাদের সেই স্ক্রিনের নামটা আছে তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা সেটা সেটা তোমাকে আগে চেষ্টা করলাম কিন্তু সরানো আচ্ছা যাচ্ছে না। J2 এখানে আমি লিখে দিচ্ছি, J2টা ধরো J1টা একটু দেখুন না, ওই কোণাটাতে দেখা যাচ্ছে না। J2টা ধরো G4 G5 আর G6 এর ইউনিয়নের ভেতরে আছে, আর J1টা ধরেছি G1 G2 G3-র মধ্যে আছে, ঠিক? মানে সেটগুলো কি রকম দেখো, সেটগুলো তো এরকম এরকম হবে না, এরকম এরকম ওপেন ওপেন সেট তো। G1 সেটটা G1 সেটটা এই যে দেখো এইগুলো এখানে এখানে কি ছিল, এই যে জি আলফাগুলো ছিল না,
হ্যাঁ, এর হুম মধ্যে হুম ধরো অসংখ্য হুম অসংখ্য জি আলফা আছে, সবাই মিলে হুম এই ক্লোজ ডেবিকে কভার করছে। ঠিক আছে, হুম হুম আমি ধরেছি যে তার মধ্যে ওখান থেকে অসংখ্য নিলে কভার করে যাচ্ছে, কিন্তু ফাইনাইটলি মেনি জি আলফা যদি তুমি নাও তাহলে কভার করবে না, আমি এটাই ধরেছি। হুম ঠিক আছে, এইবার আমি বলেছি যে আমি যখন জে ওয়ান আর জে টুতে হাফ হাফ করে ভাগ করে দিলাম, তাহলে আমার কথা হলো যে এই জে ওয়ান আর জে টুর মধ্যে অ্যাটলিস্ট একটা ইন্টারভ্যাল পাবো যেটাকে যার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। কারণ যদি হুম দুটোরই ফাইনাইট সাব কভার থাকে তাহলে কি হবে, তাদের ইউনিয়নটা কি হয়ে যাবে, পুরোটার কভার হয়ে যাবে। হুম সেই জন্য আমি বলছি যে জে ওয়ান আর জে টুর মধ্যে অ্যাটলিস্ট একটা পাবো যার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। হতেই পারে যে দুটোর কোনোটারই ফাইনাইট সাব কভার নেই, সেটাও হতে পারে। হুম হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট একটা পাবোই, এমন কখনোই হবে না যে দুটোরই ফাইনাইট সাব কভার আছে। দুটোর ফাইনাইট সাব কভার থাকা মানে পুরোটার সব ফাইনাইট সাব কভার থাকা। হুম মানে আমি ওই জন্যই এক্সাম্পলটা দিলাম, ধর জে ওয়ানের একটা সাব কভার হচ্ছে তোমার জি ওয়ান জি টু জি থ্রি, তাহলে জে ওয়ানটাকে সাব কভার করছে কে, জি ওয়ান জি টু জি থ্রি, তাহলে জে হুম টুটাকে ধরো জি ফোর জি ফাইভ জি সিক্স কভার করছে, তাহলে কি হবে, জে ওয়ান ইউনিয়ন জি টুটাকে কভার করে যাবে, জি ওয়ান থেকে জি সিক্স অবধি পুরোটা মিলে যে ইউনিয়নটাকে কভার করে যাবে। বোঝাতে পারলাম? হুম হুম তো আমি কি বললাম, লেটাস কল ইট আই টু। তাহলে আই টুটা হচ্ছে এই দুটো ইন্টারভ্যালের মধ্যে সেই ইন্টারভ্যালটা যার কোনো ফাইনাইট সাব কভার নেই। ফাইনাইট সাব কভারটা কোথা থেকে নিচ্ছি, এই 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 জি কালেকশন থেকেই নিচ্ছি, এর কোনো সাব কালেকশন পাবো না ফাইনাইট যেটা আই টুটাকে কভার করবে। এই হচ্ছে গল্প। তাহলে আই টুটা কী হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারছি যে আই টুটা সাবসেট অফ আই ওয়ান হলো। ঠিক, তাহলে একই রকমভাবে আমরা ধরেছিলাম কি যে আই ওয়ানটার কোনো সাব কভার ফাইনাইট সাব কভার নেই, এবং সেটা আমরা দেখালাম যে আই টুরও কোনো ফাইনাইট সাব কভার নেই, ওইভাবে আই টুটা চুজ করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আই টুটাকে আমরা লেট আই টু ইকুয়ালস টু, আচ্ছা এটাকে নাম দিয়ে দিই, আই টুটাকে ধরে নিলাম এ টু কমা বি টু নাম দিয়ে দিলাম। আচ্ছা এইবার নাও similarly at least one of a2 comma a2 plus b2 by 2 and a2 plus b2 by 2 comma b2 does not have any finite subcover। বলো, একই লজিক। আবার আবার যেটা প্রথমে আমরা কি করেছিলাম, যে এটা এ ছিল এটা বি ছিল, এটাকে আমি দুই ভাগে ভাগ করেছিলাম, বলেছিলাম যে এর যে কোনো একটার কী হতে হবে, কোনো ফাইনাইট সাবকভার থাকবে না। ধরলাম যে এইটার কোনো ফাইনাইট সাবকভার থাকবে না, তাহলে এইটাকে আবার আমি কী করলাম, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এবার আমি বলবো যে এই দুটোর মধ্যে যে কোনো একটার ফাইনাইট সাবকভার থাকবে না, কোনো একটার থাকবে না, সেইটাকে নাম দিচ্ছি I3। লেট আস কল ইট I3। তাহলে কি পাচ্ছি, I3টা হয়ে যাচ্ছে তোমার সাবসেট অফ I2 and I3 does not have any finite subcover। ঠিক, এই কাজটা আমি কি করব, করতেই থাকবো। তাহলে যেটা I3 পেলাম ওটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করে আবার বললাম যে কোনো একটা ভাগের ফাইনাইট সাবকভার থাকবে না, আবার ওটাকে ভাগ করবো, আবার ভাগ করবো, এই করতেই থাকবো আমি। ঠিক আছে, তাহলে continuing this process
প্রসেস ইন্ডাকটিভলি। ইন্ডাকটিভলি মানেটা কি? ইন্ডাকশন ওই আমরা স্যার ম্যাথমেটিক্যালি, ইন্ডাকশন মেথডের মতো। হ্যাঁ ইন্ডাকশন ইন্ডাকশন নাকি স্যার? মেথডের মতো। ওই যে এন মানে প্রথমে 1, তারপরে 1 এর জন্য, তারপর 2 এর জন্য, তারপর 3 এর জন্য, 4 এর জন্য, এইভাবে করছি না? তো এখানে এইভাবে তো আমরা করছি I1, তারপর I2, তারপর স্যার I। স্যার ইন্ডাকশনে তো 1 1 2 3 তারপরে একেবারে কে, না না না, তারপর কে আমরা প্লাস 1। না আমরা এখানে ওইভাবে করছি না, আমরা জাস্ট খালি 1, তারপর 2, তারপর 3 এইভাবে করছি, তো ওই জন্য ইন্ডাকটিভলি লিখলাম, মানেটা এটাই। হুম। কন্টিনিউ দ্য ইন্ডাকটিভলি we produce in equals to an comma bn such that in subset of in minus 1 আগেরটার সাবসেট হচ্ছে, and in does not have any finite subcover। এতদূর ক্লিয়ার আছে? এইবার আরেকটা জিনিস নোট করার বিষয় আছে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা যেটা পেলাম I1 সাবসেট অফ I2 সাবসেট অফ I3, এইভাবে এটা চলতে থাকছে। তার মানে হচ্ছে, সো দিস সিকোয়েন্স ইজ এ নেস্টেড ইন্টারভাল, তাই না? This is a sequence of nested intervals, okay, and তারা closed, nested closed interval। আচ্ছা, এবার এদের ডায়ামিটারের কথা তুমি যদি ভাবো, ডায়ামিটার অফ I সমান সমান কি ছিল? b মাইনাস a। ডায়ামিটার অফ, এটা স্যার এটা টেন্ডস টু স্যার 0 এর দিকে হবে। হ্যাঁ I2 টা কত ছিল? ওর অর্ধেক, b মাইনাস a বাই 2। ডায়ামিটার অফ, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে যে ডায়ামিটার অফ in হবে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n। হাফ হচ্ছে, তারপর আবার হাফ হচ্ছে, তার মানে অর্ধেক হতে থাকছে। তাহলে দিস গোস টু 0, ঠিক না? তার মানে আমরা বলতে পারছি যে ডায়ামিটার অফ in goes to 0 as n goes to infinity। তাহলে বাই থিওরেম অন nested intervals we get the intersection of all the ions must be singleton set, ঠিক না? তার মধ্যে মাত্র একটা এলিমেন্ট থাকবে x। ঠিক, এইবার তুমি ভাবো, তার মানে এক্সটা হচ্ছে তোমার সবার ভেতরে আছে, এই এক্সটা হচ্ছে প্রত্যেকটা in এর ভেতরে আছে। নাও যেহেতু, তার মানে কি, দিস x বিলংস টু in ফর অল n, এটাই তো মানে। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা in কিন্তু i এর সাবসেট, সো এই এক্সটা তাহলে কি? অবভিয়াসলি i এর সাবসেট। স্যার বলছি স্যার, এটা স্যার আইএন যেটা, ওটা আইএন মানে প্রতিটা আইএন এর ভিতরে তো এক্স আছে। হ্যাঁ, হ্যাঁ ইন্টারসেকশন মানে কি? সবার ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেকশন মানে সবার ভিতরে। তার মানে i এর ভেতরে আছে, আইটা তো সবার থেকে বড়। আচ্ছা, এবার কি? তার মানে দিস এক্স বিলংস টু, নাও এবার তুমি এইভাবে লিখবে যে অ্যাজ g is a cover of I which is closed AB, so there exists a alpha। এবার তুমি ফিক্সড আলফা নিয়ে নাও কিছু একটা, there exists a fixed alpha such that
দিস এক্স বিলংস টু জি আলফা। এক্সটা তো কোনো না কোনো একটা জি আলফার মধ্যে থাকতেই হবে, হ্যাঁ? কারণ আইটা কি হচ্ছে, তোমার এই যে সমস্ত জি আলফাগুলো মিলে পুরো আইটাকে কভার করে যাচ্ছে, তার মানে পুরো এক্সটাকেও তো কোনো না কোনো জি আলফা কভার করে যাবে, হ্যাঁ কি না? বলো। আচ্ছা এবার তুমি দেখো, হ্যাঁ স্যার। আমরা কি জানি যে জি আলফা ইজ ওপেন, এক্সটা হচ্ছে তার একটা এলিমেন্ট, সো এক্স কি একাই যাবে, এক্স তো পুরো একটা ইন্টারভাল নিয়ে ঢুকবে, হ্যাঁ? তার মানে দেয়ার এক্সিস্ট এ এপসাইলন গ্রেটার দেন 0 such that মাইনাস এপসাইলন না এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন পুরো জিনিসটা কিন্তু জি আলফার মধ্যে ঢুকে যাবে, ঠিক? পুরো জিনিসটা ঢুকে যাবে। এইবার মজাটা লাগবে, দেখো এইখানে হচ্ছে এক্স, এইটা হচ্ছে তোমার এক্স মাইনাস এপসাইলন, এইটা হচ্ছে এক্স প্লাস এপসাইলন। এই এক্সটা কিন্তু প্রত্যেকটা আই এর মধ্যে ঢুকে আছে, i1 এর মধ্যে আছে, i2 এর মধ্যে আছে, i3 এর মধ্যে, সবার মধ্যে আছে। আর এই পুরো জিনিসটার মধ্যে ধরো এত দূর মিলে আমার কি হচ্ছে জি আলফা আছে, এত দূর মিলে জি আলফা, ঠিক? এইটা হচ্ছে জি আলফা, ঠিক? কারণ এই পুরোটা ইন্টারভালটা জি আলফার ভেতরে আছে, ক্লিয়ার? এইবার আমি কি করতে পারি, যে আমার হাতে কি আছে, এই যে ডায়ামিটারটা 0-তে যাচ্ছে, এইটাকে আমাকে সম্ভব কাজে লাগাতে হবে। তো কাজে কিভাবে লাগাবো, আমার চেষ্টা থাকবে যে ডায়ামিটারটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে এমনভাবে এনটা আমি এত বড় লার্জ নেব যে আই এনটা একদম এক্সের আশেপাশে থাকবে, এমন জায়গায় থাকবে যে এইটুকুর মধ্যে হয়তো তোমার আই এনটা পুরোটা এই ইন্টারভ্যালের মধ্যে ঢুকে থেকে যাবে। এরকম আমি এনটাকে আমাকে চুজ করতে হবে যাতে পুরো আই এনটা এই ইন্টারভ্যালের মধ্যে চলে আসে, এবং এটা পসিবল কারণ ডায়ামিটারটা গোস টু 0। স্যার তাই না? এটা ডায়ামিটার বলতে তার এপসাইলন ডায়ামিটার। ডায়ামিটারের সঙ্গে এপসাইলনের এর ডায়ামিটার কত, এইটার ডায়ামিটার হচ্ছে 2 এপসাইলন। ডায়ামিটার মানে কি, হ্যাঁ 2 লংগেস্ট ডিসটেন্স। এপসাইলন, ঠিক ঠিক। হ্যাঁ 2 এপসাইলন, হ্যাঁ। 2 এপসাইলন, ঠিক ঠিক আছে। আচ্ছা এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ডায়ামিটার অফ আইএন ছিল তোমার বি মাইনাস এ বাই 2n which goes to 0 as n goes to infinity। তাহলে আমরা বলতে পারি যে there exists a k natural number such that b minus a by 2n is less than epsilon by 2, হ্যাঁ কি না? হ্যাঁ এটা বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে b মাইনাস এটা মানে 2 টু দি পাওয়ার n টা ইনফিনিটির দিকে যাচ্ছে অনেক। হ্যাঁ, তার মানে পুরো জিনিসটা তো জিরোর দিকে যাচ্ছে, তাহলে একটা সময় তো হ্যাঁ, এপসাইলন জিরোর বাই দিকে 2 এর থেকে যাচ্ছে। ছোট হয়ে যাবে, হুম তাই না? হুম। এবার তুমি ভাবো যে এক্সটা কোথায় আছে, এক্স বিলংস টু তোমার আই কে তে আছে, এই সরি এইটা কে না বললাম, হ্যাঁ কে, তার মানে এই এক্সটা তো সবার মধ্যে আছে, তার মানে আই কে তে থাকবে, ঠিক? আচ্ছা এইবার আই কেটা কি, আই কেটা হচ্ছে তোমার এ কে কমা বি কে, ঠিক? এবার তুমি ছবিটা ভালো করে যদি লক্ষ্য করো, আমি একটু বড় করে আঁকছি, এইখানে আছে তোমার এক্স, এইখানে আছে ধরো এক্স মাইনাস এপসাইলন, মানে এই গ্যাপটা কত, এপসাইলন গ্যাপ। এইখানে আছে তোমার এক্স প্লাস এপসাইলন, এই গ্যাপটা কত, এপসাইলন। আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এপসাইলন বাই 2, তার মানে এক্স প্লাস এপসাইলন বাই 2, সেটা আমাদের দরকার নেই। আচ্ছা এবার ভাবো যে এক্স কে ঘিরে কে আছে, এ কে বি কে আছে। আচ্ছা এবার বলো, এবার আমি একটা অন্য ছবি আঁকছি, এখানে আঁকছি, এখানে এক্স, তাহলে এ কে থাকবে ধরো বাঁ দিকে,
বিকে থাকবে ডান দিকে, ঠিক? এখানে থাকবে বিকে। এবার এবার আমি জানি না এক্সটা কোথায় থাকবে। এক্সটা এমন তো হতে পারে এক্সটা একের পাশে আছে, বা এক্সটা তোমার বিকের পাশে আছে, তাই না? আমি তো জানি না কোথায় থাকবে। তুমি আমাকে শুধু বলো যে এই যে এক্স কে, আচ্ছা এ কে আর এক্স এর মধ্যে কে বড়? এক্স এক্স বড়। বড়। তাহলে আমি যদি বলি রেল লাইনে এক্স এক্স মাইনাস এ কে, তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা ম্যাক্সিমাম কতটা হবে? ওটা স্যার এপসাইলনের কাছে হবে নাকি? এপসাইলন থেকে ছোট হবে। না না, এই যে দূরত্বটা, এই দূরত্বটা বি কে মাইনাস এ কে থেকে তো ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, ওটার থেকে ছোট হবে। আবার আবার তুমি বি কে থেকে যদি এক্স এর ডিস্টেন্স ভাবো, সেটাও কিন্তু কার থেকে ছোট হবে? এই বি কে মাইনাস এ কে থেকে ছোট হবে, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ এই হ্যাঁ এই যে হ্যাঁ, ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্সই কিন্তু বি কে মাইনাস এ কে থেকে ছোট। ছোট হবে যেহেতু ওর থেকে। আর বি ঠিক। কে মাইনাস এ কেটাই হচ্ছে তোমার বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার কে, which is less than epsilon by 2। বোঝা গেল? স্যার কোনাটা তো লিখবেন নাই স্যার। স্যার আচ্ছা ঠিক, কোনাটা দেখা যাচ্ছে। এত দূর দেখা গেছে এটুকু? হ্যাঁ হ্যাঁ, মানে বি মানে সে বাই 2 কে দেখা যাচ্ছে আর এই সাইডটা দেখা যাচ্ছে। মানে সেই এই আমাদের লাইনটা, আমি কি লাইনটা নামে দেখা যে যাচ্ছে? এটা আছে তো। লাইন টানলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ লাইন দেখা যাচ্ছে। লাইনের নিচে দেখা যাচ্ছে না, তাই তো? না লাইন দেখা যাচ্ছে, লাইনের নিচে দেখা যাচ্ছে, কিন্তু একদম কোনাটাতে আমাদের নামটা আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ডান দিকে সরানো আমি যে যাচ্ছে লাইন না। দিলাম সেটা দেখা যাচ্ছে? হ্যাঁ ওগুলা সবাই দেখা যাচ্ছে। আচ্ছা একদম নিচের কোনাটাতে আপনার 2 সেন্টিমিটার মতো জায়গা, 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, ও অত দূর যাবোই না। হ্যাঁ, তাহলে দেখো এত দূর হ্যাঁ। অবধি ক্লিয়ার আছে। হুম। তাহলে দেখো এক্সটা আছে তোমার এখানে আছে, আর আমি এক্সটা বিকে তাহলে এক্স এর ডান দিকে আছে, মানে কতটা বাঁ দিকে ডান দিকে সরলে তুমি বিকে অবধি পৌঁছাতে পারবে? ম্যাক্সিমাম তুমি সরতে পারো, এই বিকে অবধি যে ডিস্টেন্সটা তুমি জানো ম্যাক্সিমাম এপসাইলন বাই 2 হবে, তার বেশি হতে পারে না, ঠিক না? তার মানে এখানে যদি তোমার বিকে এক্সটা ফিক্স থাকে, তার মানে বিকে এই 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 ডিস্টেন্সটা হচ্ছে তোমার এপসাইলন ডিস্টেন্স, এখান থেকে এত দূর হচ্ছে এপসাইলন বাই 2 ডিস্টেন্স। তার মানে বিকেটা এগুলোর মধ্যে কোথাও না কোথাও থাকবে, হ্যাঁ কি না? হুম। সিমিলারলি এইদিকে তুমি এপসাইলন বাই 2 যদি ম্যাক্সিমাম যাও, তার মধ্যে তুমি একে কে পেয়ে যাবে। তার মানে একে ম্যাক্সিমাম এত দূর অবধি থাকতে পারে। তাহলে এবার দেখো এক্স প্লাস এপসাইলন তোমার এতটা দূরে আছে, আর বিকেটা আছে তোমার এতটা দূরে, একে আছে তোমার এতটা দূরে ম্যাক্সিমাম। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে পুরো একে কমা বিকে, এই পুরো ইন্টারভ্যালটা সাবসেট অফ এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন হয়ে গেল। হ্যাঁ স্যার। বলা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। হ্যাঁ, কারণ এই হুম লজিকটা, যাবে স্যার। হ্যাঁ। তাহলে এবার তুমি ভাবো, আর এই যে পুরো জিনিসটা কার মধ্যে ছিল? জি আলফার মধ্যে ছিল। তাহলে একটা আমরা জিনিস কি পেলাম, যে এ কে কমা বি কে is covered by only one জি আলফা, তাই না? পুরো জি আলফার ভেতরে ঢুকে গেছে এক আইকেটা, এটাই হচ্ছে আইকে। কিন্তু আমরা যে আইএনগুলো কনস্ট্রাক্ট করেছিলাম, যে তৈরি করেছিলাম, সেগুলোর কন্ডিশনই ছিল যে কারোরই ফাইনাইট সাব কভার থাকবে না, তাই না? আর এখানে আমরা যেটা পাচ্ছি যে আইকেটা পুরোপুরি একটাই সাবসেটের মধ্যে ঢুকে থেকে যাচ্ছে, একটা জি আলফার মধ্যে ঢুকে থাকে, তার মানে তো ওটা ফাইনাইট
একটা সাব কভার হয়ে গেল। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হলো কি হলো না, বলো হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে একটা কন্ট্রাডিকশন পেলে তো, দিস ইজ এ কন্ট্রাডিকশন। বোঝা গেল কন্ট্রাডিকশনটা কেন হলো? দেখো এখানে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ স্যার, ওই একে বিকে ইজ কভার্ড বাই অনলি ওয়ান জি আলফা, হ্যাঁ, তার মানে মানে একটা জি আলফার মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমরা ধরেছিলাম আর কি এটা যে আমরা ধরেছিলাম যে কোনো আইএনই কিন্তু ফাইনাইট সাব কভার থাকবে না। তার মানে কি ফাইনাইটলি মেনি জি আলফা দিয়ে কভার করতে পারবে না, এটা ধরেছিলাম। কিন্তু আমরা পেলাম কি, পেলাম যে একটাই মাত্র জি আলফা দিয়ে কভার করে যাচ্ছে। ফাইনাইটলি মেনি তো দূরে থাক, একটা দিয়েই হয়ে যাচ্ছে কাজ। তো এটা একটা কন্ট্রাডিকশন নয় যেভাবে আমরা কনস্ট্রাক্ট করলাম। ও মানে ফাইনাইটলি মেনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাডিকশন। আমরা কনস্ট্রাক্ট করার সময় ওইভাবে করেছিলাম যে একে ফাইনাইটলি মেনে দিয়ে কভার করা যাবে না, তাহলে ওটাকে চুজ করলাম, তারপরে ওটাকে কিন্তু আবার একটা ভাগ দিয়ে করলাম। হয়ে যাচ্ছে, মানে ফাইনাইট দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম, ক্লিয়ার, পরিষ্কার, ঠিক আছে। তাহলে এইটা গেল এটা আমার বুঝে প্রুফ অফ দ্যাট। এটা স্যার হাইনি বোরেল থিওরাম। না, এটা এটা হাইনি বোরেল নয়, হাইনি বোরেল হচ্ছে এর পরবর্তীটা। এইটারই একটা এক্সটেনশন হচ্ছে তোমার হাইনি বোরেল থিওরেম। হ্যাঁ, মানে ওটা মোটামুটি এটার মতোই। একদম হুবহু একরকম। আমি জাস্ট একটু চেঞ্জ করলেই প্রুফটা হয়ে যাবে, তোমাকে আমি দেখাচ্ছি। হুম। জাস্ট ওয়েট, একটা নতুন পেজ খুলি। আচ্ছা, এইবার যেটা আমরা দেখাবো হাইনি বোরেল থিওরেম। হ্যাঁ, হাইনি বোরেল কি বলছে? হাইনি বোরেল বলছে যে কোথায় গেল, হাইনি বোরেল থিওরেম বলছে যে এনি ক্লোজড and bounded subset of R is compact. ঠিক, এইটা হাইনি বোরেল বলছে। ঠিক আছে, আর আমরা একটু আগে কি দেখলাম? আমরা একটু আগে দেখলাম যে এনি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। এটা স্যার মানে, হ্যাঁ, হ্যাঁ তার মানে এটা বলছে ওপেন সাব কভার দিয়ে ঢাকা যাবে, ফাইনাইট ওপেন সাব কভার, এটা সেট আছে, হ্যাঁ, উল্লেখ আছে। মানে আমি যদি যে কোনো একটা কভার নিই তাহলে তার একটা ফাইনাইট সাব কভার পাবোই অলওয়েজ। মানে ফাইনাইটলি মেনি সেট দিয়ে কভার করতে পারবো। ঠিক আছে, সেটা সংক্ষেপে কম্প্যাক্ট। হ্যাঁ, সেটাই তো হলো কম্প্যাক্টের ডেফিনেশন। তাহলে এটার প্রুফ করা যাক। তাহলে লেট কে বি এ, দেখ ক্যাপিটাল কে, হ্যাঁ, তোমার যদি অসুবিধা হয় তুমি এফ নিতে পারো। লেট এফ বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড সাবসেট অফ আর। হলো, আমাদের দেখাতে হবে যে এটা কম্প্যাক্ট। এটা কম্প্যাক্ট হওয়া মানে কি, এর যে কোনো আমি যদি ওপেন কভার নিই তার একটা সাব কভার থাকবে, ফাইনাইট সাব কভার থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এর একটা ফাইনাইট একটা ওপেন কভার নিয়ে নিই। লেট জি আলফা such that alpha belongs to be an open cover of f। তার মানে কি, তার মানে হচ্ছে f is a subset of union of g alpha
বোঝা গেল? তার মানে এই অসংখ্য, এখানে ধরে নাও যে অসংখ্য জি আলফা আছে, এই অসংখ্যগুলো সবটার ইউনিয়ন নেব, তবে আমি এফটাকে কভার করতে পারবো, এটা আমি বলছি। আমার ক্লেম হচ্ছে যে এর মধ্যে আমি ফাইনাইটলি মেনি দিয়ে কভার করতে পারবো, যে কোনো ফাইনাইটলি মেনি নয়, একটা আমি কালেকশন পাবো, সাব কালেকশন ফাইনাইট সংখ্যক থাকবে, সেটা দিয়ে কভার করা সম্ভব। এখন কোন ফাইনাইট সাব কালেকশনটা কাজ করবে, হ্যাঁ, সেটা আমাদের খুঁজতে হবে। এবার তার জন্য আমাকে কি করব, তার জন্য আগের থিওরেমটা আমি কাজে লাগাবো। তাহলে এইবার দেখো কিভাবে আমি কাজে লাগাচ্ছি সেটা দেখো। ডাইরেক্ট তুমি এখানে কি করতে পারো, আগের থিওরেমটা ইউজ করতে পারো, বা আগের থিওরেমটার প্রুফটাকে ইউজ করতে পারো। তো সেটা তোমার কত নাম্বারের কোশ্চেন আসবে সেই অনুযায়ী প্রুফটা তুমি করবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এটা বলতে পারি কি যে this f is subset of for some a comma b belongs to r, এটা কি বলা যাবে? দেখো এই বাউন্ডেড সেট মানেটা কি, মানে কোন একটা এইরকম একটা বাউন্ডেড জায়গার মধ্যে তোমার এফটা সীমাবদ্ধ থাকবে, তার এইদিকে কোনো এলিমেন্ট থাকবে না, বাঁ দিকে এইদিকে কোনো এলিমেন্ট থাকবে না, ঠিক কি না? বা তুমি এইভাবে ভাবতে পারো, এই এটাকে আমি নিতে পারি ইনফিমাম অফ এফ, আর বিটাকে নিতে পারি সুপ্রিমাম অফ বি, সুপ্রিমাম অফ এফ, হ্যাঁ, তাই না? উদাহরণ হিসাবে তুমি দেখো যে এফটা যদি আমার বাউন্ডেড ক্লোজ সেট, এরকম এক্সাম্পল কি আছে বাউন্ডেড ক্লোজ সেট? দেখো তোমার 1 2 3, এটা কি একটা বাউন্ডেড ক্লোজ সেট না? তাহলে এটাকে আমি বলতে পারি না সাবসেট অফ 1 2 3 এর মধ্যে থাকছে। দেখো আমি যদি এফটাকে এইটা নিই 1/n such that n belongs to n ইউনিয়ন 0, তাহলে এটা একটা ক্লোজড সেট হয়ে যাবে। এটাকে আমি বলতে পারি না ক্লোজ 0 1 এর মধ্যে থাকছে, বাউন্ডেড যেহেতু, তাহলে আমি সবসময় একটা ক্লোজড এবির মধ্যে রাখতে পারবো। এবার তুমি ভাবো যে ছবিটা, এইটা ধরো এ, এইটা ধরো বি, এর মধ্যে তোমার এফটা ঘোরাফেরা করছে, ধরো এইটুকু হচ্ছে তোমার এফ এর, ঠিক আছে, আর এইটুকু পার্ট হচ্ছে এফ এর, মানে এফ হচ্ছে এই দুটো জায়গার ইউনিয়ন করলে এফ পাচ্ছ, ঠিক? বলো হ্যাঁ কি না? আচ্ছা, এবার ধরো জি আলফাগুলো, এই যে জি আলফাগুলো যখন ইউনিয়ন করে নিচ্ছি, তো এটা তো পুরো এফটাকে কভার করে যাচ্ছে, ঠিক? তাহলে এই জি আলফাগুলো কীরকম দেখতে আছে, জি আলফাগুলো এরকম হবে, এরকম 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 কভার করে যাচ্ছে, ওপেন সেট তো এভাবে এভাবে কভার করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো তো কভার করে যাবে আমি জানি, কিন্তু এই যে পার্ট, ফাঁকা পার্টটা, এই পার্টটা তো তোমার এই জি আলফা দ্বারা নাও কভার হতে পারে, হ্যাঁ কি না? এই যে এখানে ধরো কিছুটা ফাঁকা থাকতে পারে, সেটাও তো জি আলফা দ্বারা নাও কভার হতে পারে, এগুলো নাও কভার হতে পারে, কারণ জি আলফাগুলো কাকে কভার করছে, শুধুমাত্র এফকে কভার করছে। আর ক্লোজড এবির মধ্যে পুরোটা কিন্তু এফ নয়, তার মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকবে যেগুলো এফ এর পার্ট নয়, ঠিক কি না বলো? আমরা চাইছি কি ওই যে হ্যাঁ, ওই যে আগের উদাহরণটা বললেন ওইটার সাথে নাকি? হ্যাঁ ওইটার সঙ্গে কানেকশন করার জন্য আমরা, হ্যাঁ 1 2 3 বললেন, তার মানে 1 আর 3 কভার হচ্ছে, 2টা হচ্ছে না, ওইটা 1 আর 3 কভার হচ্ছে, 2টা হচ্ছে না।
না, ছবিটা দেখে কি ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না তোমাদের? স্যার একটু স্যার হচ্ছে না। আচ্ছা, এফটা কি? এফটা হচ্ছে একটা সেট। এফটা শুধু ক্লোজড আর বাউন্ডেড বলা আছে। আর এফটাকে ঘিরে আমি একটা এ নিয়েছি, একটা ডান দিকে এ নিয়েছি, একটা বাঁ দিকে এ নিয়েছি। কারণ এফটা যেহেতু বাউন্ডেড, একটা তো দুটো এ বির মাঝখানে তো থাকবে, তাই না? হুম এবার পুরো এ টু বি এর মধ্যে পুরো এরিয়াটা কি বি এফ এর? পুরো এরিয়া জুড়ে কি এফ থাকবে, না এফটা ফাঁকা ফাঁকাও থাকতে পারে? স্যার অ্যাপটা কেমন ধরা হয়েছে তার উপর নির্ভর। তার উপর ডিপেন্ড করবে। তো আমি তো ধরেই নিতে পারি যে পুরো এ বিটাই নয় এফ, এফ এর মধ্যে তো অনেক ফাঁকা জায়গা থাকতেও পারে। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থাকবেই আমি বলছি না, থাকতেও তো পারে, হুম ঠিক না? তো আমি এবার কি জানি, জি আলফাগুলো দিয়ে আমি পুরো এফটাকে কভার করতে পারি, এটুকু আমি জানি। হুম তাহলে এই যে মাঝখানে যে গ্যাপগুলো থেকে গেল, সেই গ্যাপগুলোকে তো আমি কভার করতে পারছি না জি আলফা দ্বারা, সেই গ্যারান্টিটা তো দিচ্ছে না। তাহলে আমি একটা কি করব, নতুন একটা ওপেন সেট তৈরি করব, যে যারা কিনা ওই ওই গ্যাপগুলোকে কভার করে দেবে। ঠিক, তার জন্য আমি কি করব, যে দেখো, অ্যাজ এফ ইজ ক্লোজড সেট, এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন, হ্যাঁ কি না? এফ কমপ্লিমেন্ট মানে কি, এফ এর বাইরে যারা যারা আছে তারা সবাই এফ কমপ্লিমেন্টের মধ্যে হ্যাঁ থাকবে, সেগুলো ওপেন হয়ে যাবে। হুম সেগুলো ওপেন এফ সেট। তার এফ মানে ক্লোজ হবে। এইবার তুমি ভাবো যে আমি একটা নতুন জি ড্যাশ তৈরি করছি, যার মধ্যে কে থাকবে, জি আলফাগুলো থাকলোই, আগের যেগুলো ছিল তার সঙ্গে ইউনিয়ন করছি কাকে, এফ কমপ্লিমেন্টকে। তার মানে আমি একটা নতুন কালেকশন বানাচ্ছি, যার মধ্যে এফ কমপ্লিমেন্টটাকে ঢুকিয়ে দিলাম এক্সট্রা। ঠিক, তার মানে এইবার আমি যদি এই সবকটার ইউনিয়ন নিই, তাহলে ইউনিয়ন অফ জি আলফা থাকবে, আর ইউনিয়ন থাকবে এফ কমপ্লিমেন্ট। তাহলে এইটুকুটা তো পুরো এফটাকে কভার করে যাচ্ছে, দিস উইল কন্টেন এফ, আর দিস উইল কন্টেন এফ কমপ্লিমেন্ট। তার মানে পুরো এফ আর এফ ইউনিয়ন কমপ্লিমেন্ট পুরো আর কে কভার করে গেল। হুম হ্যাঁ, আর বলতে স্যার ওই এটা ওই ইন্টারভ্যালটা এবিটা। না না, আর বলতে আর কেন ইন্টারভ্যাল হবে? এফ কমপ্লিমেন্ট মানে কি, এফ ছাড়া বাকি সব কিছুকে আমি নিয়ে নিয়েছি, তার মানে আর এইটুকুর মধ্যে তো তোমার এফটা ঢুকে গেছে, আর এর মধ্যে এফ কমপ্লিমেন্ট তো আছেই। তার মানে এর মধ্যে এফও চলে গেল আর এফ কমপ্লিমেন্টে চলে গেল, তার মানে সব কিছুই সব কভার হয়ে গেল, তার মানে পুরো আর হয়ে গেল। তাহলে আমি বলতে পারি না যে দিস উইল কভার দ্য আমার পুরো এবিটাকে, ক্লোজড এবির একটা কভার পেয়ে গেলাম। তার মানে দিস জি ড্যাশ ইজ এ কভার অফ ক্লোজড এবি, হ্যাঁ কি না? এইবার আমরা কি করতে পারি, এবার তোমার হাতে দুটো রাস্তা, নাম্বার কত আছে তার উপর ডিপেন্ড করবে কোন রাস্তায় তুমি যাবে। এবার তুমি ভাবো, একটু আগেই আমরা কি দেখালাম, যে ক্লোজড এবি কম্প্যাক্ট হয়, ঠিক কিনা বলো? ক্লোজড এবি কম্প্যাক্ট একটু আগেই দেখালাম, প্রমাণ করলাম একটু আগে। তার মানে এইটা এবং এটা হচ্ছে ক্লোজড এবির একটা কভার। তার মানে এখান থেকে আমি ফাইনাইটলি মেনি সেট নিয়ে ক্লোজড এবিকে কভার করতে পারবো। মানে স্যার আগের প্রমাণটা এখানে চলে আসবে। আমি ধরো প্রমাণটা করলামই না, আমি জাস্ট আগেই আমি জানি যে ক্লোজড এবি যে কোনো ইন্টারভ্যালটা যেহেতু কম্প্যাক্ট হয়, সেখান থেকে আমি বলছি যে অ্যাজ ক্লোজড এবি ইজ কম্প্যাক্ট, অ্যাজ ক্লোজড এবি ইজ কম্প্যাক্ট, কারণ এইটা আমরা প্রমাণ করেছি, সো এইটা আমরা ইউজ করছি এখানে। অ্যাজ ক্লোজড এবি ইজ কম্প্যাক্ট, there is a finite subcover of
ঠিক আছে, তাহলে জি ড্যাশের একটা ফাইনাইট সাব কভার থাকবে। এবার জি ড্যাশের মধ্যে কারা আছে? জি ড্যাশের মধ্যে এফ কমপ্লিমেন্ট আছে আর বাকি সব জি আছে, ঠিক? তাহলে জি ড্যাশের মধ্যে যেহেতু এফ কমপ্লিমেন্ট আছে আর বাকি জিগুলো আছে, তাহলে এই যে আমি ফাইনাইট সাব কভারটা পেলাম তার মধ্যে এফ কমপ্লিমেন্ট থাকতে পারে আর বাকি ফাইনাইটলি মেনি জি থাকবে, ঠিক? হ্যাঁ কি না? এবার তুমি ভাবো এই যে এফটা সাবসেট অফ ক্লোজড এবি, ঠিক? আর এই ক্লোজড এবিটা কার কার মধ্যে আছে? এই যে ফাইনাইট সাব কভারটা আছে, এই ফাইনাইট সাব কভারের লেট দিস ফাইনাইট সাব কভার বি, এই ফাইনাইট সাব কভারটাকে ধরো এইটা এরকম বলতে পারো যে জি1 আছে, জি2 আছে, আপ টু জি কে আছে আর এফ কমপ্লিমেন্ট আছে। আমি জানি না এফ কমপ্লিমেন্ট থাকবে কি থাকবে না, বাট আমি ধরে নিলাম যে আছে, একটা এক্সট্রা দিলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে এরা কি হবে? এই কোয়ার্টার ইউনিয়নের মধ্যে থেকে যাবে। লাস্টেরটা হবে জি কে, তার সঙ্গে এফ কমপ্লিমেন্ট, ঠিক কিনা বলো? এত দূর বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, এইবার তুমি ভাবো একটা জায়গায় যে এই এফ কে ঘিরতে এফ কমপ্লিমেন্টের কি কোনো রোল আছে? এফ এর কোনো এলিমেন্টে কি এফ কমপ্লিমেন্ট থাকে? হ্যাঁ, এফ হলো একটা সেট আর এফ কমপ্লিমেন্ট হলো তার বাইরের গুলো, তাহলে এখানকার কোনো এলিমেন্ট কি এফ কমপ্লিমেন্টে থাকতে পারবে? তার মানে আমি এটা বলতে পারি না যে এফটা পুরোপুরি জি গুলোর মধ্যেই থাকবে। তার মানে কি হলো, এইটা একটা ফাইনাইট সাব কালেকশন হয়ে গেল না? সো G1, G2 up to Gk is a finite subcover of G for F. বলো, কোথাও কোনো অসুবিধা হলো বলো? আচ্ছা, এবার তুমি দেখো নাম্বার যদি আমার বেশি থাকে তাহলে আমরা কি করব? এইবার এই ক্লোজড এবির যেহেতু একটা আমরা কভার পেয়ে গেলাম, দেখো আমরা আগেরটাতে ছিল ক্লোজড এবির একটা কভার ছিল, তাহলে এবার আমরা ধরবো যে ক্লোজড এবির যে কভারটা পেলাম তার কোনো ফাইনাইট সাব কভার নেই, কারণ তার ফাইনাইট সাব কভার থাকলে স্যার এটা কত নাম্বার থাকবে? মোটামুটি 5-6। এটা হচ্ছে 3-4 থাকলে এইরকম করবে তুমি, ঠিক আছে? এটা থাকলে বেশি হাইনি বলো, জেনারেলি তোমাকে অল্পে দেবে না তোমাকে, এটা আমি জাস্ট বলে দিচ্ছি যে এই জায়গাটা কিভাবে তুমি ওই আগের থিওরেমটাকে অ্যাপ্লাই করবে। তো এখান থেকে তোমাকে ওটা আগের থিওরেম ইউজ করতে হবে। আগের থিওরেম তো আমি একটা ক্লোজড এবির একটা কভার নিয়েছিলাম, এবার আমাকে দেখাতে হবে যে এর কোনো ফাইনাইট সাব কভার নেই, কারণ এর ফাইনাইট সাব কভার থাকা মানেই এফ এর ফাইনাইট সাব কভার থাকা, তাই তো দাঁড়াচ্ছে, তাই না? এখান থেকে আমরা সেটাই তো দেখালাম যে এর যদি একটা ফাইনাইট সাব কভার থাকে তাহলে তুমি এফ এর একটা ফাইনাইট সাব কভার পেয়ে যাবে, ঠিক? তাহলে আমাদের দেখাতে হবে যে এর কোনো ফাইনাইট সাব কভার নেই, তাহলে এর ফাইনাইট সাব কভার না থাকলেই এর অর্ধেকে একে আবার 2 ভাগে ভাগ করো, তাহলে ওর কোনো অর্ধেকের মাঝখানে যে কোনো একটার ফাইনাইট সাব কভার থাকবে না, তাকে আবার হাফ করো, এইভাবে তারপরে নেস্টেড ইন্টারভাল পেয়ে যাবে, সেটাকে আবার দেখাবে আগের মতো একদম। বলো বুঝেছো কি বোঝোনি? ঠিক আছে স্যার। আর বলছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ
বলো বলো। বলছিলাম স্যার ওই বাকি যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে না, হ্যাঁ সেগুলো স্যার গ্রুপে দিয়ে দিয়েছি, আর আচ্ছা, সিলেবাসটাও। ভালো করেছো। হ্যাঁ, ফিফথ পেপারটাও পেয়েছি, ফিফথ পেপারটাও দিয়ে দিয়েছি। কেমন? বাহ বাহ, খুব ভালো। ঠিক। তো তোমরা এইটা একটু দেখবে, হ্যাঁ, আর এই প্রুফটা না তোমরা মাপার বই থেকে দেখবে, ঠিক আছে? মাপার বই ভালো দেওয়া আছে স্যার এটা। দারুণ দারুণ দারুণ, মাপার বই দেখলেই বুঝতে পারবে। তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা না অতটা মানে স্ট্যান্ডার্ড নয়, বুঝেছো? না, ওটাকে তোমাকে কি করতে স্টাডি হবে, ম্যাটেরিয়াল থেকে বুঝতেও পারা যাচ্ছে না স্যার, অনেক মানে অনেক অনেক মানে ঘুরিয়ে কম্প্যাক্ট পেঁচিয়ে আকারে লিখেছে। লিখেছে। হ্যাঁ, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, মানে সোজা ভাষায় লেখেনি। তো তোমরা যেটা করবে যে স্টাডি ম্যাটেরিয়াল থেকে কোন থিওরামটা ওরা পড়িয়েছে সেটা পড়বে, আর প্রুফটা পড়বে অন্য জায়গা থেকে। হ্যাঁ 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 স্যার, ওটাই করি। মানে স্টাডি ম্যাটেরিয়াল থেকে যে কোশ্চেনটা কেবল দেখবো, হ্যাঁ ওটা বিভিন্ন বই থেকে পড়লে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন তো স্টাডি ম্যাটেরিয়ালের এক্সারসাইজ আর এক্সাম্পল থেকেই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এক্সাম্পল বা থিওরেম স্টাডি ম্যাটেরিয়াল থেকে ফলো করলাম, এবং হ্যাঁ, বিভিন্ন এই বইয়ের থেকে সেটা রেডি করে নিলাম যদি না বুঝতে পারি। হুম হুম হুম। যে কোনো বই থেকে। দেখো তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা নিজেরা লেখা প্র্যাকটিস করো, হ্যাঁ? আমি যে এই যে পড়াচ্ছি কি না, হ্যাঁ আমি পড়ালে তোমাদের অতটা লাভ হবে না। তোমরা যদি নিজেরা যতক্ষণ না লিখবে, তো কোথায় ভুল না হচ্ছে স্যার, কোথায়, অনেক লাভ হচ্ছে, অনেক লাভ হচ্ছে স্যার। সেটা তুমি কি করে বুঝছো যে লাভ হচ্ছে? এটা স্যার বলছে স্যাটিন একটা বলছে হ্যাঁ, বলছে কি স্যার আওয়াজ আসছে না? আরে আমার আওয়াজটা আমার